আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। এরপর তো কাজ টাজ করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু সামনে কুরবানির ঈদ, অনেক মশলাপাতি কেনার আছে, তো খুবই ভিড় ছিল সকাল দিকে বাজারে। আর এই তো রাস্তার পাশে দেখলাম লিচু বিক্রি করতেছে, খুব সুন্দর লিচুগুলি দেখতে। তো এখান থেকে দরদাম করতেছি লিচু নেওয়ার জন্য। তো লিচুওয়ালা ভাইটা তো লিচুগুলির দাম ছাড়তেছিলই না। তো এক পর্যায়ে অনেকই কথা খরচ করে এরপর লিচুগুলি আমার দামের সাথে বনলো। মিল করে, কথার সাথে মিল করে লিচুগুলো কিনে নিলাম। তো পাশেই দেখলাম এখানে ফুল গাছ বিক্রি করতেছে। শুধু ফুল গাছ বলে ভুল হবে, এখানে ফল ফুল সব কিছু মিলিয়ে বিক্রি করতেছে। তারপর তো চলে গেলাম অটো ঠিক করার জন্য। অনেক কিছুই কেনাকাটা হয়েছে। এরপরে এখন চলে যাব বাড়িতে, অটোতে উঠে পড়েছি। তো প্রচণ্ড গরম, রোদে একদম মাথা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছে কাঁঠালগুলিও পেকে চাইতেছে এই রোদে। তো এখন আমরা চলে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। অটোতে বসে বসে দেখতেছি কত আম, কাঁঠাল, লিচু। তো যেহেতু এখনের সময়টাই হচ্ছে রসালো ফলের সিজন, খুব সুন্দর ফল দেখা যায় রাস্তাঘাটে। আর এই হচ্ছে আমাদের মাওয়ার ঐতিহ্যবাহী গরুর হাট, কালীখিল মাঠের গরুর হাট। খুব সুন্দর গরু উঠেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো অটোতে বসে বসে গরুগুলো দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছিলাম। তো গরুগুলি খুবই সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাওয়া হাটের গরুগুলি দেখতে অনেক সুন্দর, অনেক গরু এসেছে। তো অটোতে বসে ভিডিও করার কারণে পুরা মাঠের ভিডিওটা করা হয়নি। তো গরুগুলি দেখুন খুবই সুন্দর। তো এখন আমরা গরুগুলো দেখে আঁকাবাঁকা পথ দিয়ে চলে যাব বাড়িতে। এরপর তো বাড়িতে এসে পড়েছি। আর এই যে এখানে অনেক ব্যাগ ট্যাগ আছে, অনেক কিছু কেনাকাটা করেছি, তার মধ্যে হচ্ছে লিচুও ছিল। তো এখন সব কাজ টাজ করে ফেলি, প্রচণ্ড গরম। এরপরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে। তো খুব সুন্দর বৃষ্টি পড়তেছে, এমন পচা গরম, কাঠফাটা গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি, খুবই আনন্দের, খুবই ভালো লাগতেছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করতেছি দেখুন। আর বৃষ্টি আসলে আমাদের বাড়িটা অনেক সুন্দর দেখা যায়। তো আমি শুধু বারবার ভিডিও করি, খুবই ভালো লাগে। তো এখন আমার বড় মেয়ে চলে যাচ্ছে গোসল করতে, ছাতা মাথায় দেখুন, ও যাইতেছে গোসল করতে। তো আমাদের বাড়ির বাচ্চাগুলি গোসল করে নিয়েছে বৃষ্টি আসার আগেই। সে মেয়ে এখন যাচ্ছিল গোসল করার জন্য। খুবই সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগতেছিল। দেখুন প্রচণ্ড বাতাস বইতেছিল, ঠান্ডা ঠান্ডা। এরই মাঝে এন্ট্রি হলো তুবা দরজা খুলে এসে আমাকে হাই জানাচ্ছে। আমরা তো কথা বলতেছি। রুম্মি বৃষ্টিতে ভিজতে ছিল, খুবই ভালো লাগছিল। আর আমার এই মেহেদি গাছটা খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মা অনেকবার এই গাছটা কেটে ফেলতে চাইছিল, তো আমি বলছি গাছটা কাটার দরকার নেই, অনেকটা বড় হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে যখন মেহেন্দি ফুলের ঘ্রাণটা বের হয় খুব ভালো লাগে। তো এই ওয়েদারে আমি রান্না করেছি গরুর গোস্ত দিয়ে তেহারি। তো আমি সব কিছু কেটে কুটে রেখে মাওয়া চলে গিয়েছিলাম, এরপরে এসে রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন দোকানের মতো করে পরিবেশন করেছি এই তেহারিটা, খুব সুন্দর, একদম কম মশলায় রান্না, খুবই মজার। তো বাচ্চাগুলি খুব মজা করে খাচ্ছিল, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর এই বৃষ্টির দিনে এই তিহারিটা খুবই মজা হয়েছিল। তো আজকে আমাদের মেহমান হচ্ছে তুবা, তো এখানে রুম্মিও আছে, সবাই আছে। তো সবাই আর কি ভিডিওতে আসতেছে না, ওরা বসে খাচ্ছে। তো তুবাকে একটু ভিডিও করলাম, তো বলতেছিল খুবই মজা হয়েছে এই তেহারিটা। তো বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই তেহারিটা খুবই মজার। সারাদিনে তো প্রচণ্ড রোদ গেছে, এরপরে বৃষ্টি, তো এখন ওরা আয়েশ করে খাচ্ছে বিরিয়ানিটা বা তেহারিটা। খুবই মজার তেহারি, আমিও খেয়ে নিয়েছিলাম ওদের খাওয়া হওয়ার পরে। তো খুবই মজার। তো সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত যা যা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালে তো মাও গিয়েছিলাম প্রচণ্ড রোদ মাথায় নিয়ে। এরপর গরুগুলি দেখলাম, খুবই ভালো লাগলো, গরুগুলি দেখতে খুবই সুন্দর। সামনে তো কোরবানির ঈদ, তো গরুগুলি অনেকই সুন্দর ছিল হাটের। আর সাহেবা মনেও বসে খেয়ে নিচ্ছে। এরপর তো আমার ছোটো যা দিয়েছিল ডিম, তো ওরা একটু ডিমও নিয়েছে এই তেহারির সাথে খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি
কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।